কাশফুলের অভাব নাই। নদীর পাড়ে আমরা দেখতে পাচ্ছেন কত কাশফুল। তো আমি আসছি হলো ওই যে ওই সাইডে আমার 4টা খাসি আছে, তো ঘাস খাওয়ানোর জন্য আসছি বিকালবেলা। তো এদিকে কাশফুল দেখে ভিডিও না করে পারলাম না। তো প্রতিদিনই আমার মা এই খাসিগুলো নিয়ে আসে, তো আজকে আমি আসলাম। তো দেখি ওইদিকে যাই, আজকে বিকালটা ওইদিকে কাটাই। তো এদিকে এসে তো মন ভালো হওয়ার মতো অবস্থা। ওই যে একটা কি, এই যে এগুলো হচ্ছে এক ধরনের। তো এগুলো যখন শুকায় একদম নরম হয়ে যাবে, এখনো শক্ত, তো যখন শুকাইবে তখন এটা টিভি দিলে তো এখানে অনেক বেরোয় এখান থেকে, মানে ফুলের মতো ছড়িয়ে উড়া যায়। তো এগুলো অনেক সুন্দর, অনেক ভালো লাগে দেখলে। এই যে দেখছেন, এটা হলো ছোটবেলার খাদ্য। আসলে এগুলো আমাদের গ্রামের ভাষায় বলে আন্ডুলি, তো অনেক জায়গায় অনেক রকম নাম। তো এগুলো ছোটবেলায় আমরা এগুলো খাইতাম, যদি এখন এগুলো খেতে পারি না, অভ্যাস নাই। দেখছেন কাশফুল, অভাব নাই কাশফুলের। ওই দিকে যায়, আপনাদেরকে ওই দিকে গিয়ে দেখাই। এই যে দেখছেন, এই যে ছোট ছোট আর কি, তো অনেক সুন্দর দেখা যাইতেছে, একদম ফ্রেশ সাদা। দেখছেন অবস্থা কাশফুলের। তো যদিও কাশফুল আমাদের জন্য না, তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, তারাই কাশফুলে বেড়াইতে আসে, আর আমি আসি বরকি নিয়ে, খাসি নিয়ে। তো এসে ভালো লাগলো। তো ওই দিকে আরো অনেক, দেখছেন কাশফুলের অবস্থা। এখান থেকে কয়েকটা কাশফুল ছিললাম, শুধু এগুলো ছোট ছোট, তো অনেক সুন্দর বাতাসে, দেখছেন অনেক সুন্দর দেখা যাইতেছে। ওইদিকে যাই, ওরে কাশফুল রে, দেখছেন এদিকে দেখে হাত নষ্ট। কোন দিক দিয়ে যাও, এই সাপ সব থাকিস না আবার। এখানকার কাশফুল অনেক বড় বড়। গরমের মধ্যে পাগলের মতো কাশফুল ভিডিও করতেছি। দেখছেন অবস্থা। মাথা নষ্ট দেখা যাইতেছে। মোবাইল দেখা যাইতেছে কেমন জানি না, তবে সামনাসামনি দেখলে অমাইক। বাতাসের সাথে সাথে ফুলগুলা ঢুলতেছে। বুঝছেন, 10-15 মিনিটের মধ্যে মেঘ জমে গেছে, মনে হয় যে বৃষ্টি আসবো। বাড়ি যাই। দেখছেন অবস্থা, 10 মিনিট সময়, একটু আগে ছিল না। তো এখান থেকে আমাদের বাড়ি প্রায় 1 কিলো যাইতে হবে ওদিকে। পুরো অন্ধকার হয়ে গেল, বাপ রে বাপ।
আমার খাসি হয়েছে ওদিকে ওদিকে। দেখা যাক কি হয়। এখানে আরো আছে, ওনারা বলতেছে বৃষ্টিটা আসবো না আসবো না, তো দেখি কি করে। উফ, বাতাস মাথা নষ্ট একটা বাতাস।